হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ বন্ধুরা, নিজের মানে বাড়িতে থাকা অ্যালোভেরা দিয়ে আজকে আমি অ্যালোভেরা জেল বানাবো। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর তোমরা যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো, তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই কোনো ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা চটপট গিয়ে দেখে নিতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আমি তো অ্যালোভেরা নিয়েছি আর অ্যালোভেরাগুলোকে কেটে আমি অনেকক্ষণ রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে মাটিতে অনেক কষ পড়ে আছে, কারণ অ্যালোভেরা আমরা যখনই ব্যবহার করব তার আগে কিন্তু কেটে আমাদেরকে মানে কিছুক্ষণ রেখে দিতে হবে। কারণ অ্যালোভেরার মধ্যে যে কষটা থাকে, আমরা দেখবে অ্যালোভেরা যখন কাটি তখন কিন্তু একটা কষ বেরোয় হলুদ কালারের। তো সেই কষটা মানে বেরিয়ে গেলেই ভালো হয়, কারণ এই হলুদ কালারের কষটা কিন্তু খুবই মানে ক্ষতি করে। তো যাই হোক, এখানে দেখো আমি অ্যালোভেরাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এখন বর্তমানে বাবার বাড়িতে আছি। তো বাবার বাড়িতে এসে দেখছি বৌদি অনেক অ্যালোভেরা গাছ লাগিয়েছে আর সেখানে অনেক অ্যালোভেরা হয়ে আছে, কিন্তু কোনো কাজেই ব্যবহার করছে না। তো আমিও ভাবলাম যে না, এই ফাঁকে আমিও অ্যালোভেরা জেল বানিয়ে নিই। তো আমি আমার জন্য বানিয়ে নিচ্ছি আর বৌদিকেও কিছুটা দিয়ে যাব। তো সেটাই হচ্ছে ব্যাপার। সত্যি কথা বলতে কি, সুযোগ পেলে আর সুযোগটা হাতছাড়া করি না, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো আমি অ্যালোভেরাগুলোকে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমরা কম বেশি সবাই জানি যে অ্যালোভেরা আমাদের চুলের যত্নে খুবই উপকারী একটা জিনিস, আর হচ্ছে ত্বকের যত্ন কিন্তু খুবই উপকারী একটা জিনিস। তো আমি ভাবলাম যে জেলটা আমি যদি বাজার থেকে না কিনে যদি নিজের হাতে বানিয়ে ব্যবহার করি তাহলে খুব ভালো হবে। সে কারণে আমি অ্যালোভেরা জেলটা বানানোর জন্যই আমি অনেকগুলো অ্যালোভেরা কেটে নিয়েছি। তো যেহেতু অনেকগুলো বানাবো আর গাছেও অনেকগুলো ছিল, সেজন্য আমি কেটে নিয়েছি অনেকগুলো। তো এখন দেখো আমি সুন্দর করে সবগুলো সাইডগুলো কেটে আমি অ্যালোভেরা জেলটা বের করার জন্য রেডি করছি, দেখতেই পাচ্ছ। তো আগে আমি অ্যালোভেরা জেলটা বের করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো জেলটা কিভাবে বানাবো। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি সবগুলো অ্যালোভেরা জেল বের করে নিয়েছি আর এগুলো ফেলে দেওয়ার জন্য একটা বাটিতে করে রেখেছি। তো তোমাদেরকে দেখাই জাস্ট দেখতে কেমন হয়েছে। এই যে দেখো আর কতগুলো হয়েছে দেখতে পাচ্ছ। তো চলো এবার আমি এগুলোকে মিক্সারে মানে পেস্ট করে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাবো জাস্ট দেখতে কেমন হয় আর কিভাবে বানাই। আমরা যখন নিজের হাতে একটা জিনিস বানাই তখন কিন্তু আমরা চিন্তা করি যদি এই জিনিসটা আমরা অনেক দিন ধরে ব্যবহার করতে পারতাম তাহলে কেমন হতো। তো সেরকম অ্যালোভেরা জেলটাও কিন্তু বানাতে গেলে অনেকটা মানে কষ্ট হয়, সব কিছুতেই কষ্ট হয়। তো যাই হোক, অ্যালোভেরা জেলটা যদি আমরা বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাই তাহলে একটা জিনিস অবশ্যই ব্যবহার করতে হবে। তো সেটা কি দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। অনেক সময় দেখবে আমাদের বাড়িতে কিন্তু অ্যালোভেরা থাকে, কিন্তু আমরা অ্যালোভেরা জেলটা ঠিকঠাকভাবে বানাতে পারি না, যার জন্য আর বানানোও হয় না আর এভাবেই নষ্ট হয়ে যায় অ্যালোভেরাগুলো। তো বৌদিও অনেক দিন ধরে কোনো কিছুই মানে করছে না অ্যালোভেরা দিয়ে, তো যার জন্য অনেক পাতাই হয়েছে। যার জন্য আমিও ভাবলাম যে না, আমিও বানিয়ে নিই, কারণ বানিয়ে নিলে আমিও নিতে পারবো আর বৌদিকেও দিয়ে যাব, সেটাই ভালো হবে, বেস্ট হবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ এগুলো ফেনা ফেনা হয়ে গেছে। তো এখন আমি একটা কাপড় নিয়ে ভালো করে ছেঁকে নেব। তো তোমরা চাইলে ছাঁকুনি দিয়েও ছাঁকতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমি কাপড় দিয়েই ছাঁকবো, কারণ আমার কাছে কাপড় দিয়ে ছাঁকলেই বেশি ভালো লাগে, মানে বেস্ট মনে হয়। তো যার জন্য আমি কাপড় দিয়েই ছাঁকবো। তো দেখতে থাকো আমি কিভাবে ছেঁকে নিচ্ছি।
তো ছেঁকে নেওয়ার পর দেখো জাস্ট এমন হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি রেখে দেব 2-3 ঘন্টা এভাবে, তাহলে দেখবে ফেনাটা একদম কেটে যাবে। তো 2-3 ঘন্টা রাখার পর দেখো জাস্ট এমন হয়েছে দেখতে, একদম মানে একদম ন্যাচারাল কালার, মানে খুব সুন্দর লাগছে দেখতে, সত্যি এতটা মানে স্মুথ হয়েছে কি বলবো। তো যাই হোক, তোমরাও এভাবে বানাবে মানে ঘরে, তাহলে দেখবে মানে খুব সুন্দরভাবে হয়ে যাবে। হয়তো কালারটা আসবে না, কারণ আমরা তো এখানে কোনো কেমিক্যালে ব্যবহার করিনি, তো সেজন্য কোনো কালার আসবে সেটা আশা করা ঠিক না। তো যাই হোক, এখন আমি আরেকটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তো ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু আমাদের ত্বকের জন্য, চুলের জন্য খুবই উপকারী। আর এই ভিটামিন ই ক্যাপসুলগুলো কিন্তু ব্যবহার করলে আমরা অনেক দিন ধরে এই অ্যালোভেরা জেলটা স্টোর করে রাখতে পারবো। 3 থেকে 4 মাস আমরা স্টোর করে রাখতে পারবো, কোনো কিছুই হবে না, নষ্ট হবে না। তো সে কারণে দেখো আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে নিয়েছি মোট 6টা ক্যাপসুল, কারণ আমার এখানে জেলটা অনেকগুলো হয়েছে দেখতেই পাচ্ছ, তো সে কারণে আমি 6টাই নিয়েছি। ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার পর আমি আবারও চামচ দিয়ে এভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা যখনই বানাবে তখন ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়ার চেষ্টা করবে, কারণ ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়ার ফলে তোমরা কিন্তু 3-4 মাস এটা একদম স্টোর করে রেখে ব্যবহার করতে পারবে, একদম নষ্ট হবে না, খুবই ভালো হবে। তো সে কারণে চেষ্টা করবে যে ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়ার জন্য। আর তোমরা ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু যে কোনো মানে মেডিসিনের দোকানে গেলে তোমরা পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, এখন দেখো আমাদের মেশানো হয়ে গেছে, আর এখন আমি কৌটোতে ঢুকিয়ে নেব। তো তোমরা অবশ্যই কাচের কৌটোতে ঢুকিয়ে রাখার চেষ্টা করবে, কারণ কাচের কৌটোতে রাখলে কিন্তু এটা খুব ভালো হয় আর অনেক দিন ধরে স্টোর করে রাখা যায়। আর বন্ধুরা, এটা আমি এখন ফ্রিজে রাখবো না, তার কারণ হচ্ছে যেহেতু আমি এটা নিয়ে যাব, তো সে কারণে আমি ফ্রিজে আর রাখছি না। তো বৌদির জন্য যেটা রেখেছি সেটা ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি আমারটা আমার ঘরে গিয়েই আমি ফ্রিজে রাখবো। আর ফ্রিজে রাখার পর দেখবে একদম পুরোপুরি বাজার থেকে কিনে আনা যে অ্যালোভেরা জেল সেটার মতোই দেখতে হবে। তো যাই হোক, এখন দেখতে পাতলা লাগছে ঠিকই, কিন্তু যখন তোমরা ফ্রিজে রাখবে তখন কিন্তু একদম বাজার থেকে কিনে আনার মতো অ্যালোভেরা জেল হয়ে যাবে। তো যাই হোক, তোমরাও এভাবে বাড়িতে থাকা অ্যালোভেরা দিয়ে অ্যালোভেরা জেল একদম খুব সহজে বানিয়ে নিতে পারো। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা বন্ধুরা, বাই বাই।